নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই শুভ সকাল। সবার দিনটি খুবই ভালো কাটুক। আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ টেনো না প্লিজ, সবাই আশা করি দেখো, তো সবার খুবই ভালো লাগবে। তো চলো, দেখো সকাল সকাল আমার শাশুড়ি মা বাইরেটা ঝাঁট দিচ্ছিলেন আর আমি দেখো এদিকে আমাদের যে হাঁড়িটাতে ভাত হয় সেটা মেজে নেবো। যেহেতু কালকে রাত্রে ভাত হয়েছিল তো হাঁড়িটা কালি হয়ে রয়েছে। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো চলো হাঁড়িটা ধুয়ে তারপরে আবার অন্যান্য কাজকর্ম আছে সেগুলো সারতে হবে। আর আম গাছের থেকে এত নোংরা পড়ে না, সাথে আবার রয়েছে পেয়ারা। কদিন আগে তো গাছে খুব কম পেয়ারা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই যে বৃষ্টি হলো কদিন, তাতে না ভীষণ পরিমাণে একেবারে সব পেয়ারাগুলো পেকে গেছে। অল্প অল্প করে পাকলে তো বেশ ভালোই হচ্ছিল খাওয়া, কিন্তু এখন আর সেরকম কিছুই হচ্ছে না, সব পড়ে যাচ্ছে টুপটাপ করে। আর সেগুলো দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করে আমার শাশুড়ি মা একটা জায়গাতে রাখেন, তারপর ওগুলো গরুর খাওয়ার হয়। তো চলো, আমার হাঁড়িটা ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হাঁড়িটা দেখছো, এটা যাতে না কালি হয় তার জন্য আমি এর তলায় মাটির প্রলেপ দিয়ে দিই, তো যাতে করে হাঁড়িটা আর কালো হবে না। নাহলে সে প্রতিদিনকার এরকম কালি দিতে না উঠতেই চায় না। তো দেখো হাঁড়িটাতে মাটি দিয়ে দিলাম বেশ সুন্দর করে। এবার আগে জলটা ভর্তি করে নেব। আমাদের এখানে আজকে সকালে অল্প অল্প যেহেতু বৃষ্টি পড়ছিল, আর তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ঝিরঝির করে না বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টির মধ্যেই ছুটোছুটি করছি। একটু বৃষ্টি পড়লে আমাদের এখানে লোডশেডিং হয়ে যায়, তো কখন কারেন্ট আসবে বলা খুবই মুশকিল। তো তার জন্য আগে আমি জলটাই ভর্তি করে নেব সকাল সকাল। কারণ জল এমন একটা জিনিস না, জল যদি না থাকে তাহলে কাজকর্ম করতে খুবই প্রবলেম হয়। সবাই সকাল সকাল বাথরুম যাবো, তো সকালে উঠে আগে আমি জলটা ভর্তি করে ট্যাঙ্কটা ফুল করে দেবো, তাহলে আর সারাদিনটা অন্তত দেখতে হবে না। এখানে বাইরেটাতেও জল ভর্তি করি, এখানে এটা খাওয়ার জলের জন্য। তো আপাতত বালতিগুলোতেই ভর্তি করব, আরও ঘরে হাঁড়িতে সেগুলো ভর্তিই রয়েছে। তো চলো, আমি উনুনে হাঁড়িটা বসিয়ে তারপরে চলে এসেছি সোজা ব্রাশ করার জন্য। এখন জলটাও ভর্তি করে নিয়েছি আর বৃষ্টিটাও একটু কমেছে, তো টিটুকে বললাম যে মেয়েকেও একটু ব্রাশ করিয়ে দিতে। ওদিকে দেখো বাবা মেয়ে ছুটোছুটি করছে আর এখানে আমি ব্রাশটা করে নেব। তার কারণ হলো এখানটা আমাদের দেখো এই হচ্ছে আমাদের ফুলের বাগান। ছাদেও যদিও রয়েছে, কিন্তু এখানে সাইডটাতে জবা ফুলের বিভিন্ন রকম কালেকশন রয়েছে। তো তোমরা যদি চাও তো একদিন অবশ্যই দেখাবো। তো বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে। আর দেখো আমি সকাল থেকে পাইচারি করে যাচ্ছি, কারণ সকালবেলা আমার তো হাঁটতে যাওয়া হয় না। কখন যাব বলো? সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম সারবো না হাঁটতে যাব? তো সেই জন্য এখানে ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করে নিলাম। সকালে এক্সারসাইজ আমার কমপ্লিট হয়ে গেল। আর দিন দিন যে পরিমাণ মোটা হয়ে যাচ্ছি বলার নেই। তো সেই জন্য ভাবলাম যে একটু হেঁটেও নিই, আর সাথে মেয়ের সাথেও একটু ঘোরা হয়ে যাচ্ছে। তো আমার তো এখানটা বেশ ভালো লাগে সকালবেলা। এদিকে দেখো আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা, এটা আমাদের রাস্তা দিয়ে সোজা মেন রোডে গিয়ে ওঠা হয়। তো এখানটা অনেকটা জায়গা আমাদের যেহেতু ফাঁকা রয়েছে, আর ওদিকে ডান দিকে তো লোকের বাড়ি, লোকের জায়গা রয়েছে। আর দেখো বেড়া দিয়ে দেওয়া হয়েছে। আগে এটা মশারি দিয়ে ঘেরা ছিল, ওই মশারি নয়, মশারি টাইপের যে ডোরের হয় সেগুলো দিয়ে ঘেরা দেওয়া ছিল, কিন্তু ষাঁড়ের উপদ্রবের জন্য এখন বড় বড় বাঁশ দিয়ে গাছগুলোকে আটকে রাখা হয়েছে। তো চলো, বাইরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ঘরের মধ্যেই চলে এসেছি, বিছানাটা তুলতে হবে। সকালে যেহেতু মেয়ে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছিল, টিটু এখন সকাল সকাল উঠে মর্নিং ওয়াকে চলে যায়, তার কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে অনেকক্ষণ শুয়ে থাকে। তো সেই জন্য এখন বিছানাটা গোছানো হয়নি, এখনই তুলে নেব। বিছানাটা একেবারে গুছিয়ে রুমগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর দেখো রাত্রেবেলা অনেক কাঁথা নামানো হয়েছিল, করার কারণে রাত্রে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো সেই জন্য টিটু এই কাঁথাটা গায়ে দিয়েছিল আর আমরা মামি মিলে একটা গায়ে দিয়েছিলাম। তো চলো সেইগুলো এখন গুছিয়ে নিই।
আর এবছরের যা ওয়েদার রয়েছে, সত্যি কবে যে গ্রীষ্মকাল কবে বর্ষাকাল বোঝাই যায় না। আষাঢ় মাস শেষ হতে চললেও কিন্তু এখনো বৃষ্টির কোনো দেখা নেই। কালকে রাত্রে একটু অল্প অল্প বৃষ্টি হয়েছিল, তো তার জন্য একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু আজকে আবার সকাল থেকে ভীষণ গরম, দেখতেই পাচ্ছ ভীষণ রোদ উঠেছে। এখন ঘড়িতে সবেমাত্র 7টা বাজে, খুব একটা বেলাও হয়নি, কিন্তু ভীষণ রোদ। তো বিছানাটা গুছিয়ে তারপরে আমি সোজা চলে যাবো রান্নাঘরে। তুলে নিতে হবে, বিছানাটা কেমন নোংরা লাগছে। এরপর দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এসে দুটো ওভেনে একেবারে বসিয়ে দিয়েছি দুটো চা, কারণ সবার আলাদা আলাদা চা হবে। আমরা খাবো দুধ চা আর টিটুর জন্য আলাদা লিকার চা। তো তারপরে চাটা দিয়ে এখন রান্না বসিয়ে নিয়েছে। আর দেখো রান্না হচ্ছে আলু পটলের তরকারি, আর ওদিকে বাইরে ডালটা আমার বসানো রয়েছে। এটা কি ডাল তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে গোটা মুগের ডাল। তো সেটা সেদ্ধ হতে বেশ অনেকটাই টাইম লাগবে বলে সেটাকে বাইরে উনুনে বসিয়ে দিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, এখন ঘরে এনে সেটাতে একটু ওই তেল আর শুকনো লঙ্কা সাথে রসুন দিয়ে ফোড়ন দিয়ে ডালটা ছুঁকে নেব। তো ডালটা এত টেস্টি হয় না, মানে এমনি সাধারণ যে মুগ ডাল খোসা ছাড়ানো যেটা বাজারে পাওয়া যায় তার থেকে এটা অনেক টেস্টি। তো আমি সেই একটু কিন্তু বেশ সময় নিয়ে করতে হবে, আর বেশ কষ্টের। ওই শিল নোড়াতে প্রথমে সেটাকে খোসাটা ছাড়াতে হয়, আগে গরম করতে হবে, তারপরে সেটাকে রান্না করা হবে। তো রান্না বান্নার পরে এত বাসনপত্র হয়েছিল না, তো সেগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর সবাই হয় কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমি রান্না বান্না করলে আমার এত বাসনপত্র নোংরা হয় না। তো একবার সকালে ধুতে হয়, আবার একবার রান্না বান্না কমপ্লিট করে তারপরে ধুতে হয়। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। সকাল থেকে এত পরিমাণ কাজ করে যায় না, মাঝে মাঝে মনে হয় যেন কাজে মাসি হয়ে গেছে। সত্যি যতই হোক বাড়ির কাজ, তাও না করতে করতে বিরক্তি লেগে যায়। সেই কখন সকাল হয়েছে, আজকে তো আবার সকালে কিছু খাওয়াও হয়নি, সেই একটু চা বিস্কুট খেয়েছি তাতে। তো এখন আমি রান্না করে এখানে বেশ সিঙ্কের জল টল পড়েছিল সেগুলো পরিষ্কার করে নেব, সাথে গ্যাসটাও মুছে এখন পরিষ্কার করে রেখে দেব। দুপুরের আগে আর রান্নাঘরে আসছি না, খাবার নিতে একবার শুধু আসবো। রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট। তো চলো, বললাম না যতই বলি শেষ করব কিন্তু শেষ যেন আর হয় না। ভাবলাম রান্নাঘরের কাজ কমপ্লিট, কিন্তু এই দেখো বাড়িতে একজন লোক এসছেন, উনি ওই ফ্যান তারপরে লাইট এগুলো সারাই করবেন। তো বাড়িতে এসছেন, ওনাকে তো একটু চা দিতেই হয়। তো চলো ওনার জন্য আবার চা বানাতে চলে গেলাম রান্নাঘরে। তো আজকে কি রান্নাবান্না হয়েছিল সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে টিটুর জন্য একটু ডিম সেদ্ধ করে দেবো, আর যেহেতু খাবে না ডাল, আর ওখানে দেখলে আলু পটলের তরকারি। তো এখন দেখো ঘড়িতে বাজে 11:30, আর রান্নাবান্না কমপ্লিট করে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো দেখো মেয়ে এখানে খেলনা নিয়ে খেলছিল, সেগুলি আমি এবার গুছিয়ে রাখবো, ওকে স্নান করাতে হবে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, আর বাইরে মেঘমেঘও করে আছে। তো খেলনাগুলো গুছিয়ে দিয়ে তারপরে ওকে স্নানটা করাবো, আমিও তার সাথে স্নান টান করে নেবো। তারপর আবার দুপুরবেলা একটু লাইভে আসি। তো বিকেলবেলা দেখো গেছিলাম গ্রুপের মিটিংয়ে। তো ওই দলের থেকে কী সব হবে না হবে সেটারই আলোচনা হচ্ছিল। আর এখন দেখো রাত বাজে 9:30, মেয়ে ঘুমিয়ে গেছে, আমি চুপচাপ জাস্ট বসে আছি। তো চলো কেমন লাগলো জানিও। গুড নাইট সবাইকে, টাটা, আবার দেখা হবে পরে ভিডিও।